ওয়াশিংটনের হিলটন হোটেলে গত শনিবার রাতে আয়োজিত হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে বন্দুকধারী কোল অ্যালেন হামলা চালালে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এই হামলায় একজন সিক্রেট সার্ভিস এজেন্ট আহত হয়েছেন। তবে হামলার পরপরই প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি টুইট বা এক্স পোস্ট রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ওবামা তার পোস্টে লেখেন, হামলার পেছনে আসল উদ্দেশ্য সম্পর্কে আমরা এখনও বিস্তারিত জানি না। তার এই বক্তব্যকে অজ্ঞতা বা সত্য গোপন করার চেষ্টা হিসেবে অভিহিত করেছেন রিপাবলিকান ও বিরোধী শিবিরের নেতারা। তাদের দাবি, হামলাকারী কোল অ্যালেন নিজেই একটি বিশাল ম্যানিফেস্টো বা ইশতেহার প্রকাশ করে তার রাজনৈতিক বিদ্বেষের কথা স্পষ্ট করেছিলেন। 31 বছর বয়সী এই ক্যালিফোর্নিয়ান শিক্ষক তার ইশতেহারে সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের হত্যার লক্ষ্য ব্যক্ত করেন। সেখানে তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি চরম ঘৃণা প্রকাশ করেন। রিপাবলিকান ন্যাশনাল কমিটি ওবামার সমালোচনা করে বলেছে, যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলো একে বামপন্থী উগ্রবাদ হিসেবে চিহ্নিত করেছে, সেখানে ওবামা কেন মিথ্যা বলছেন? সিনেটর মাইক লি এবং টি জিলডিনের মতো নেতারা মনে করেন, হামলাকারীর উদ্দেশ্য নিয়ে কোনো অস্পষ্টতা ছিল না। এটি ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা। ওবামার মতো প্রভাবশালী ব্যক্তিত্বের এমন ক্লুলেস বা অজানা থাকার ভান করা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বলে তারা মন্তব্য করেছেন। বর্তমানে হামলাকারী কোল অ্যালেন পুলিশি হেফাজতে রয়েছেন এবং তার বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে।